চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক তরুণী, কিন্তু সেই অভিযোগ আমলে না নিয়ে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয় গ্রাম পঞ্চায়েত। আর সেই চাচাতো ভাইকে কোনো শাস্তি দেওয়া হলো না। এই ঘটনা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। বার্তা সংস্থা পিটিআই জানায়, প্রাদেশিক রাজধানী লাহোর থেকে প্রায় 400 কিলোমিটার দূরের রাজানপুরে গত শুক্রবার ওই তরুণীকে দণ্ড দেওয়া হয়। 19 বছর বয়সী ভুক্তভোগী ওই তরুণীর নাম সুমাইলা। পঞ্চায়েতের ঘোষণা করা মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত শোনার পর গ্রাম থেকে পালিয়ে যান তিনি। পরে পুলিশের কাছে অভিযোগ করেন। চাচাতো ভাই খলিল আহমেদের সঙ্গে কোনো রকম অবৈধ সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন সুমাইলা। তার অভিযোগ, খলিল বন্দুকের মুখে তাকে ধর্ষণ করেছেন। ধর্ষণের অভিযোগ পঞ্চায়েত গ্রহণ করেননি। তারা খলিলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। উল্টো তারা সুমাইলার বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ এনে মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। মৃত্যুদণ্ডের রায় শুনে জীবনের শঙ্কায় গ্রাম থেকে পালান সুমাইলা। গত শনিবার পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। সুমাইলাকে একটি সরকারি টেলিফোনে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানান, সুমাইলার অভিযোগের ভিত্তিতে তারা গ্রাম পঞ্চায়েতের সদস্যদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে। সুমাইলাকে পাথর নিক্ষেপ বা অন্য কোনো মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় জড়িত গ্রাম পঞ্চায়েতের সদস্যদের ধরা হবে। সুমাইলার বাবা পুলিশকে জানান, পঞ্চায়েতের সিদ্ধান্ত মানতে তাকে বাধ্য করা হচ্ছিল। পাকিস্তানের গ্রাম অঞ্চলে পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে এই ধরনের মৃত্যুদণ্ড ঘটনা প্রায় শোনা যায়, তবে দেশটিতে এমন দণ্ডাদেশ ঘোষণার কোনো আইনগত ভিত্তি নেই।